তিন ভুবনের পারে বইটির পঞ্চম পর্ব আজ। দক্ষিণ ফ্রান্সের চিঠি। এইক্স অন প্রোভেন্স, 23/8/78। সুনীল কৃত্তিবাসের গদ্য সংখ্যায় লেখা দিয়ে আসা হলো না। আপাতত দক্ষিণ ফ্রান্সে, এইক্স অন প্রোভেন্স নামের ছোট্ট শহরে। এইমাত্র প্যারিস থেকে মার্সাই হয়ে এসে পৌঁছেছি। লুরমারা নামে ছোট একটি পাহাড়ি গ্রামে যাবার কথা লাঞ্চ খেতে, যেখানে গির্জার একধারে কামু শুয়ে আছেন, আর ডিনার খাবার কথা এমন একটি রেস্তোরাঁয় যার নাম রেস্তোরাঁ র্যাবো। এইক্সের চারপাশেই এইরকম। এটাকে বলে সেজান কান্ট্রি। এখানে গাছে পাতায় মাটিতে আকাশে সেজানের চোখে তাকালেই সেজানের ছবি চোখে পড়বে। ঠিক যেমন একটু দূরে গেলে আর্ল অঞ্চলের সূর্যে, সাইপ্রাস বীথিতে সূর্যমুখীতে নিসর্গ ভরা ভ্যান গঘের স্বাক্ষর। আর্ল অঞ্চলের এই নিসর্গই ভ্যান গঘের ছবিতে আমরা দেখি, যেমন এইক্স অঞ্চলকে দেখি পোল সেজানে। এখানে একটি গ্রন্থাগারের নাম পোল সেজান গ্রন্থাগার। এখানে টাউন হলে সেন্ট জন পেয়ার্স এর বই সংগ্রহ আর পাণ্ডুলিপির প্রদর্শনী হচ্ছে। এই সব। আমি অবশ্য অতি অলস হয়ে পথের ধারে রঙিন ছাতার নিচে একটি কাফেতে বসে বসে সেই অতি উপাদেয় আর দুর্লভ পানীয় বরফ ও সুগন্ধি লেবু সহযোগে পান করছি, যার নাম হলো না। যা ভাবছ তা নয়, উত্তরে কোকা-কোলা। রোদ ঝলমলে দিন, রাস্তাটা খুবই চওড়া, দুধারে বয়স্ক বৃক্ষের সারি, আর তার নিচে নিচে বেঞ্চি পাতা। সারাটা রাস্তায় প্রায় ছায়া করে রেখেছে গাছের দল। পাথর বাঁধানো চওড়া ফুটপাতে আমি আর আমার মতো অনেকে। পথের দুপাশের বাড়িগুলো অষ্টাদশ শতকে তৈরি, বারোক স্টাইলের বাড়ি, খুব সুদর্শন। কোর্স মিরাবিউ রাস্তাটার নাম। প্যারিসের একটি সেতুর নাম পন্ট মিরাবিউ। আর তা নিয়ে অ্যাপোলোনিয়ারের কবিতাটা মনে আছে? সুইস লে পন্ট মিরাবিউ, কোলে লা সেইনে ইত্যাদি। এবারেও প্যারিস আগের মতোই প্রাণহরণ করেছে আমার। এই চির যৌবনা সুন্দরীর সঙ্গে পাল্লা দিতে কম শহরই পারে। শেষবার এসেছি 5 বছর আগে, 1973-এ। প্রথম এসেছিলাম নেহাত বাল্যকালে বাবা মার সঙ্গে। আইফেল টাওয়ার, অপেরায় স্যামসন ডেলাইলা আর ফৌলি বেরোজের একটি দৃশ্য ছাড়া মনে কিছু পড়ে না। অবশ্য এইক্সেও আগে এসেছি। আমার থিসিসের কিয়দংশ এখানে বসেই লেখা, অথচ তখন এইক্স কিছুই প্রায় দেখিনি। ঘাড় গুজে কেবল টাইপ করে গেছি ঘরে বসে। বিশ্রী স্মৃতি, এবারেও ভালো লাগছে না। খুব মন কেমন করছে কলকাতার জন্য। থাক এসব মন কেমন করা প্রসঙ্গ, বরং লেখি। এখানে সব মেয়েদেরই পরনে একরকম স্ট্র্যাপ দেয়া সেমিজ, আর চুল খোলা, আর চোখে প্রভূত রংঢং। ভ্রুপল্লবে ডাক দিলে জলপাই বনে দেখা হবেই হবে। বেঞ্চিতে শুয়ে বিশ্রাম নিচ্ছে ক্লান্ত প্রেমিক প্রেমিকার গুচ্ছ। পথে হাঁটছে হাত ধরাধরি প্রেমিক প্রেমিকার গুচ্ছ। ছাতার নিচে বসেও আছে ঠান্ডা মদের গেলাস নিয়ে প্রেমিক প্রেমিকার গুচ্ছ। এদের বৃদ্ধ বৃদ্ধা শিশু কিশোর এরা সব কই? এত প্রেম দেখলে কিন্তু সত্যি প্রাণ থেকে প্রেম উড়ে যায়। প্রেমিকাদের বগলে আবার প্রায়ই একটি করে উপপ্রেম, খুদে কুকুর। একটু আগে দেখলুম প্রেমিকা একটি আইসক্রিম কিনে নিজে খাচ্ছেন, আর একটি ক্রোড়পুত্র কুকুরকে খাওয়াচ্ছেন। প্রেমিক সতৃষ্ণ নয়নে কুকুরের সৌভাগ্য চেয়ে চেয়ে দেখছেন বিয়ারের গেলাসে হাত রেখে। রাস্তায় গাড়ি বেশি নেই, কিন্তু সব গাড়িই নতুন, সব গাড়িরই গতি এবং বিধ। যাতে আমার জোরে গাড়ি চালানোর আর তোমরা নিন্দে করবে না। গাড়ি তো নয়, রকেটের মতো বেরিয়ে যাচ্ছে। আগস্ট মাসটা ফ্রান্সের ছুটির মাস। কোনো শহরেই তখন স্থানীয় বাসিন্দারা থাকে না। এটাই বোধহয় শিশুর বৃদ্ধের না থাকার ব্যাখ্যা। গতকাল প্যারিসে রেডিও খুলে কর্ণাটকী গান শুনতে পেলুম। তারপর ঘোষণা হলো যামিনী কৃষ্ণমূর্তির নাচের অ্যাকম্পানিমেন্টটা শোনানো হচ্ছে। এইক্সেও লে মুইস এ এইক্স গাইড বই খুলে দেখি
প্রথমেই শহরের মিউনিসিপাল উদ্যানে ৩রা আগস্ট এ মাসের প্রথম উৎসবটি কি? না, মণিপুরী নৃত্য। না, এসব সত্যি প্রগতি? বলো। আমাকে এখনো কেউ আঙুল বাড়িয়ে জিজ্ঞেস করেনি, তোমার কপালে ওই লাল গোল দাগটা কিসের? গতবারে অবধি করেছে। এখানে বই, খাতা, খাদ্য, বস্ত্র সবই অত্যন্ত মহার্ঘ হয়ে গেছে। আমি তো ভিখিরির অবস্থায় পড়েছি। অতি করুণ পরিস্থিতি। একটা সাধারণ খাতার দাম ৩ ফ্র্যাঙ্ক, মানে ৬ টাকার বেশি। এক কাপ কফি ৪ ফ্র্যাঙ্ক, ৮.৫ টাকা। ভারত সরকার তো কটি মাত্র ডলার হাতে দিয়ে পাঠিয়েছে। এখন ডলার এর সফট কারেন্সির মতো ধরধরিয়ে অধপতিত হচ্ছে। এক বৃদ্ধ ভদ্রলোক এসে বসলেন, তার টাক ঘিরে শুভ্র রেশমের গুচ্ছ। তিনি হেসে হেসে ইংরেজিতে আমাকে বলছেন, তুমিও কি মডার্ন ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচার্স কনফারেন্সে এসেছ? হায়, আমাকে কি দেখলেই মনে হয় কনফারেন্সিয়াল, কনফিডেন্সিয়াল মনে হয় না? ভদ্রলোকের সঙ্গে ভাব হয়ে গেল। এ পর্যন্ত জানা যাচ্ছে উনি ফিলাডেলফিয়ার প্রফেসর। নাম মোর্স। এক স্ত্রী, 2 ছেলে মেয়ে, 38 ও 31। জয়েস পড়ান। জয়তু ভাষা ইংরেজি। চিঠি এখানেই শেষ, কেননা এই ছাতার নিচে এখন থেকে গল্পগুজব শুরু হচ্ছে। ভালোবাসা নিও। 7ই পু সহ। নবনীতা। 26/8/78। সেদিন আমরা ভ্যাকলৌস বলে এক উপত্যকায় গিয়েছিলাম। সেখানে পেট্রার্কের জন্ম, লরারও। যে প্রেমে জীবৎকালের সার্থকতা আসেনি, মৃত্যুর 600 বছর বাদে সেই প্রেমের সে কি রমরমা যদি দেখতি। প্রত্যেকটা কাফে, হোটেল, দোকান লরা পেট্রার্কের যুগ্ম নামাঙ্কিত। কত ছবি তাদের এখানে ওখানে। একটা পোস্ট কার্ডে লরে ডে পেট্রার্কে বলেই লেখা আছে, যা জীবনে ঘটেনি তাই মরণে ঘটেছে। ওখানে আশ্চর্য সব গুহার সারি আছে পাহাড়ের গায়ে। তাতে প্রাগৈতিহাসিক নরনারী সংসার করত। নীলগিরি তো ওই রকম দেখেছি, ট্রাইবালরা থাকে বলেও শুনেছি। অনেক পরে খ্রিস্টান সন্ন্যাসীরাও জপ তপ করে গেছেন ওখানে। গুহাচিত্র নেই, তবে ভাঙা পাত্র, পোড়া কাঠ ইত্যাদি আছে। আর দেখলাম একটা নদীর উৎস। হয়তো এই প্রথম আমার একটা নদীর উৎস দেখা, অথচ বড় হতাশ করেছে। একটা গুহায় এক চৌবাচ্চা শান্ত নীল জল বসে আছে, কিন্তু একটু নিচেই অদৃশ্য ফুটো থেকে প্রচণ্ড উদ্দাম বেগে জলপ্রপাত ঝরছে। ওই শান্ত চৌবাচ্চাই যে তার উৎস, কে বলবে? এছাড়া আভিনিও শহর বেড়ালুম। সেই যে বিখ্যাত সেতু, সুর লা পন্ট ডি আভিগনন ডান্সে ডান্সে টুট লে মন্ডে। সারা পৃথিবী নাচবে কি? 8খানা ব্রিজ ভাঙা। কি মন খারাপের কথা বলো। তোমাদের সবচেয়ে মজা লাগতো যদি বেচারি আমার বদলে সেন্ট ট্রোপেজে আসতে তোমরা। আমি আর সে স্বর্গীয় শোভার কি বা বর্ণনা দেব। সেন্ট ট্রোপেজ ফ্রেঞ্চ রিভিয়েরার সবচেয়ে ফ্যাশন দুরস্ত সৈকত। ব্রিজিট বার্দোর প্রাসাদের প্রসাদে ইদানিং আরও মূল্যবান। ফরাসি শুধু নয়, ইউরোপের তাবৎ ধনীদের বেড়ানোর জন্য তৈরি। তাই আবার আর্টিস্টস কলোনি। সমুদ্র তীর জুড়ে কেবল ধনীদের ইয়ট আর শিল্পীদের ইজেল, আর রৌদ্র স্থানরত রমণীদের শরীর। এখানে সবাই মুক্ত, ঊর্ধ্বাঙ্গাসনের যোগরূঢ়। ছেলেরা কেউ কেউ কিছুই পড়েনি, মেয়েরাও অনেকে কিছুই পড়েনি। পুলিশে ধরছে না অবশ্য জামা কাপড় পরা থাকলে। নগ্নিকাদের ওখানে জলে ভদ্র সুইমিং স্যুট পরা অবস্থায় ঠিক বোরখা পরা মেয়েদের মতো দেখাচ্ছিল আমাকে। সমুদ্রের কি রং! স্বচ্ছ স্ফটিক রং। লাল আর সবুজ রং দিয়ে আমি মানব জীবনের সব কথা বলে যাব, বলেছিলেন পাগলা ভ্যান গগ। আলোর প্রাখুর্য, রঙের বৈপরীত্যের জন্যই তিনি এসেছিলেন হল্যান্ড ছেড়ে দক্ষিণ ফ্রান্সে। কেন এসেছিলেন তা সত্যিই বোঝা যায়। এখানকার রোদের রঙই আলাদা। এখানে একটা জিনিস ভারী মজার। একদিকে বাঙালি ফুলের গাছ, করবী, পুরুষ,
সন্ধ্যামালতী, জুই, গাদা, গুলঞ্চ, সোনাঝুরি, বাদরলাঠি, পঞ্চমুখী জবা, সূর্যমুখী, আবার যত উঁচু উঁচু বিলিতি গাছও, ওক, ম্যাপল, ফার, পাইন, সাইপ্রাস, পলার, অলিভ, অশ্বত্থ, পিপুল, শিশু গাছও আছে। আজকে আর্ল শহরে ঘুরলাম। প্রচুর রোমান ধ্বংসাবশেষের মধ্যে সারাটা দিন কাটল। আর্ল শহরেও ভ্যান গগ অনেক দিন ছিলেন। কাল সেখানে যাব, স্যান রেমি। সেখানে উনি মানসিক চিকিৎসার জন্য 2 বছর ছিলেন, কান কাটার ঘটনার পরে। সেন্ট জন পের্স রেনেসার, এমিল জোলা, সেজান, পিজারো, মানে, মোনে, সোরা, সবাই এই প্রোভঁসের ছেলে। আজ একটা উইন্ডমিল দেখলুম, যেখানকার কথা আলফাস দৌদে লিখে গেছেন তার প্রসিদ্ধ বইতে। কামুর কবর যে গ্রামে, সে গ্রামের ভেতরে গেলুম। পিকাসোর কবর যে গ্রামে, তার নিচের রাস্তাটা দিয়ে গেলুম। কত স্মৃতি যে জড়ানো এই প্রোভঁস অঞ্চলের ধুলোয় ঘাসে। লেখক আর শিল্পীদের অতি প্রিয় জায়গা এই দক্ষিণ ফ্রান্স। মাঝে মাঝে এখানে শ্যাটো আছে বড়লোকদের, যেখানে তারা লেখক পুষতেন। এখনো ফরাসি সরকার লেখক পোষার এবং শিল্পী পোষার জন্য কিছু প্রাসাদ রিজার্ভ করে রেখেছেন অবশ্য। প্যারিসে সেদিনও মালরো একটা বাড়ি বানিয়ে গেছেন, বিদেশি শিল্পীরা যেখানে এসে নামমাত্র খরচে একটা স্টুডিও ভাড়া নিতে পারে। এরা খুব ভাবে বাপু শিল্পীদের কথা, লেখকদের কথা। এখানে রাস্তাঘাটের নামে তাই চেনাশোনা নামের এত বাহুল্য। এ চিঠি পাঠাতে কত খরচ হবে ভেবে শিউরে উঠছি। এখানে এসে এবারে তেমন মন বসছে না। মন বড্ড কলকাতা কলকাতা করছে। বক্তৃতার পালা শুরু হবে পরশু থেকে। আর অবশ্য মন কেমনের ফাঁক থাকবে না সারাদিনের মধ্যে। এরই মধ্যে পক্ষীরাজের উপন্যাস লিখতে হচ্ছে। বন্য কামার্গ অঞ্চল নিয়ে লিখছি সকাল 8টা থেকে রাত 8টা অবিশ্রান্ত ঘোরার পর। পু সাথী সমেত ভালোবাসা নিও। আমাদের বাড়িতে একটা খবর নিও। 9/23/8/78 এইক্স অন প্রোভেন্স।